নবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দা জমিনে উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন, তাহলে তার জন্য একটা ওই মিজানের পাল্লা বরাদ্দ হয়ে যায়। অর্থাৎ একবার যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তিনি মিজানের পাল্লাটাকে তার ভারী করে নিয়েছেন। কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশনের সৃষ্টি হবে, যেদিন প্রত্যেকটা বান্দা কিয়ামতের মাঠের ভেতরে শুধু আল্লাহর কাছে এটা আরজ করবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি এই কোরআনে বরকতময় রজনীতে, কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এখন আপনারা বলুন তো, বরকতময় রজনী কোন মাসে? আবু তালেব খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজার কাছে গিয়ে বলতেছে, খাদিজা, জানতে পারলাম আপনি আপনার ব্যবসায়ী কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছেন। সেই বিশ্বস্ত মানুষ যদি আমার ভাতিজা মুহাম্মদকে দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, আপনি কি সম্মত আছেন নাকি? খাদিজার চেহারার মধ্যে চিন্তার ছাপ ছিল। যখন শুনতে পারলো মুহাম্মাদের কথা, সাথে সাথে চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল। কিছু বলার আগেই আবু তালেব বুঝতে পেরেছে এই প্রস্তাবে তিনি সম্মত আছেন। খাদিজা এবার বলে, এই দায়িত্ব যদি মুহাম্মদ গ্রহণ করে, এর চাইতে উত্তম আর কি বা হতে পারে? যেই মুসলিম নবীর বিচার মানে নাই, তরবারি দিয়ে এমন জোরে আঘাত করেছেন, এক আঘাতের সাথে কল্লা 10 হাত দূরে ছিটকে পড়েছে। আল্লাহু আকবার। খবর প্রচার হয়ে গেল, ওমর মুসলমান মেরেছে, ওমর মুসলমান মেরেছে, খবর প্রচার হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে তলব করলেন। ওমর বলছে, আমি তো মুসলমান মারি নাই। ওই মুসলমানের নাম হচ্ছে বিশির। তার নাম কি? বিশির। আমি তো মুসলমান মারি নাই, আমি একটা মুনাফিককে মেরেছি। যেই মুসলমান নবীর বিচার ফয়সালাকে মানতে পারে না, নবীর বিচার পাইয়া সন্তুষ্ট হয় না, এটা মুসলমান হতে পারে না, এটা মুসলমান হতে পারে না, এটা নিশ্চয়ই মুনাফিক। ঠিক না? আমি একটা মুনাফিককে মেরেছি। আমার ভাইয়ের আরেক দু একটা উদাহরণ দিচ্ছি, সাহাবীদের বিচারের ব্যবস্থা কেমন ছিল।